Assalamu alaikum everyone, this is Rafa Shub and welcome to my another video. যাই হোক এবার হচ্ছে ইঞ্জিন অয়েলটা একদম ড্রেন দেওয়ার সময় হয়ে গেছিলো। আমি মেনলি ড্রেন দেই হচ্ছে কিলোর উপর বেস করে না, আমি মেনলি ড্রেন দেই হচ্ছে ইঞ্জিন অয়েলের ডেন্সিটিটা কীরকম থাকে, ভ্যালোসিটি কীরকম থাকে এটার উপর ডিপেন্ড করে। তো পরে দেখলাম যে চেঞ্জ করার সময় হয়ে গেছে। আর একটা জিনিস খেয়াল করলাম যে বর্তমানে মার্কেটে না এই ম্যাক্সিমা এই ব্র্যান্ডটা না খুব ভালো করতেছে, মানে আমি সবার থেকেই পজিটিভ রিভিউ পাইতেছি। তো ইচ্ছা হলো যে না আমি একবার ইউজ করি, কইটা দেখি, কারণ এগুলো হচ্ছে পারফরমেন্স বেস আর কি ইঞ্জিন অয়েল। তো এগুলো একটা সুপার স্মুথনেস আর হচ্ছে একটা স্পোর্টি ফিল দিবে। তো যদি আমি স্পোর্টি রাইডার না, তারপরেও চিন্তা করলাম যে আচ্ছা ঠিক আছে লাগাই। তো এই চিন্তা করে এখন যাইতেছি হচ্ছে ইঞ্জিন অয়েলটা লাগাইতে। চলেন গ্যারেজ পর্যন্ত যাই, লাগায় টাগায় তারপরে আপনাদের সাথে বাদ বাকি কথাগুলো হবে। ওকে, সো ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করা শেষ। এখন ইঞ্জিন অয়েলের যেটাতে আমি মেজারমেন্ট করি ট্রিপ 1, এটাকে 0 করে দিচ্ছি। ওকে, 0 হয়ে গেল। দুই সপ্তাহ হচ্ছে ইঞ্জিন অয়েলটা অবজারভেশনের পর হচ্ছে আপনাদের সাথে এটা নিয়ে কথা বলার জন্য হাজির হয়েছি। তো চলেন আপনাদেরকে একটু দেখাই মিটারটা। আমি ট্রিপ 1-এ হচ্ছে সবসময় কি রাখি, আমার ইঞ্জিন অয়েলের ইয়াটা রাখি আর কি, হিসাবটা রাখি। তো দেখতে পারতেছেন কত হয়েছে, 567.4, মানে প্রায় 567 কিলো চালানো হয়েছে। পুরোপুরি 2 সপ্তাহ হচ্ছে ইঞ্জিন অয়েলটা ইউজ করা হয়েছে। তো মোটামুটি একটা ফিডব্যাক আমি পাইছি, একটা ইনিশিয়াল রিভিউ বলা যাইতে পারে। বাট সত্যি কথা বিষয়টা হচ্ছে কি যে ইঞ্জিন অয়েল যে জিনিসটা, এটার কমপ্লেক্সিটি একটু বেশি। এটা আপনি হুট করে একটা ইঞ্জিন অয়েলকে ভালো বলবো খারাপ বলবো এটা বলা যায় না, এটা বলাটা ঠিকও না। তো হুট করে একটা ইঞ্জিন অয়েলকে হচ্ছে ভালো বলা খারাপ বলা, বা 500 কিলো ইউজ করার পর হচ্ছে একটা ইঞ্জিন অয়েলকে ভালো খারাপ বলা, এটা পসিবল না। কারণ হচ্ছে একটা ইঞ্জিন অয়েলের হচ্ছে পারফরমেন্স বোঝার জন্য ওই ইঞ্জিন অয়েলটার সাথে হচ্ছে আপনার বাইকের ইউজ টু হইতে হবে। আর এই ইউজ টু হওয়ার জন্য একটা ইঞ্জিন অয়েল প্রায় 3 থেকে 4টা ক্যান বা বোতল বা যেটাই বলেন, 3 থেকে 4টা বোতল বা 4টা ইঞ্জিন অয়েল ইউজ করতে হয়। তো বুঝতেই পারতেছেন যে প্রায় একটা ইঞ্জিন অয়েলের আসল পারফরমেন্স বা আপনার ইঞ্জিনের সাথে পারফরমেন্সটা গ্র্যাব করার জন্য মিনিমাম হচ্ছে 3-4 হাজার কিলো তো ইউজ করতেই হয়। বাট আমাদের তো এত সময় নেই, বা আমাদের নিজেদের শখের প্রিয় বাইকটাকে তো এত স্ট্রেস দেওয়া যায় না যে একটা ইঞ্জিন অয়েল ভালো না খারাপ এটা বার করার জন্য আমি 3-4 হাজার কিলো চালাবো। ম্যাক্সিমাম প্রো প্লাসটা লাগাইলাম, যেটার প্রাইস হচ্ছে 1950 টাকা। ক্যানের ভিতরে 1 লিটার ইঞ্জিন অয়েল থাকে, তো ওইটা হচ্ছে ইউজ করতেছি। আমার বাইকে হচ্ছে 850 ml লাগে, তো এটাই হচ্ছে ইউজ করতেছি। প্রায় 567 কিলো দেখলেন আপনারা ইউজ করা হয়েছে। 2 সপ্তাহ ইউজ করা হয়েছে ইঞ্জিন অয়েলটা। আর এই 2 সপ্তাহের ভিতরে প্রতিদিন আমার সিটি রাইড তো চলতেছেই, প্লাস হচ্ছে মাঝখানে আমি একটা যেটার ভিডিও অলরেডি চ্যানেলে আছে, যে আমি একটা ছোটোখাটো একটা শর্ট ট্যুরও দেওয়া ফেলছি। এটা হচ্ছে ঢাকা টু রাজবাড়ি একটা শর্ট ট্যুর ছিল। ওই শর্ট ট্যুরে ভালোই কিলো চালানো হয়েছে, প্রায় কত 200 কিলোর আপ ডাউন মিলে প্রায় 200 কিলোর মতো চালানো হয়েছে। তো মোটামুটি একটা ভালোই স্ট্রেস দেওয়া হয়েছে বাইক বা ইঞ্জিন অয়েলকে, যে এটার হচ্ছে ইনিশিয়াল রিভিউটা বোঝার জন্য বা কোনো কিছুটা বলার জন্য যে এটা ভালো না খারাপ। আমি বলবো যে হ্যাঁ ভালোই লাগতেছে। সবাই যেরকম বলে যে ভাই অনেক মজা, এইটা সেটা হ্যান ত্যান ছিঁড়া ফেলবে, আমার কাছে ওইটা লাগতেছে না। বাট ভালো লাগতেছে, মজা লাগতেছে, এটা খুবই ভালো জিনিস। আর তারপরে হচ্ছে ইঞ্জিন অয়েলের স্মুথনেসটা কেমন। হ্যাঁ, এই যে আমি যে চালাইতেছি দেখছেন, মানে স্মুথনেস কিন্তু খুবই ভালো। ম্যাক্সিমা প্রো প্লাসের একটা জিনিস আমার কাছে খুব বেশি ভালো লাগছে, সেটা হইতেছে যে যখন গাড়িটা হচ্ছে 1-2 গিয়ারে থাকে তখন খুব সুন্দর মজা পাওয়া যায় আর কি। এই মজাটা আমি আগে কোনো ইঞ্জিন অয়েলে পাই নাই। ঠিক আছে, আগে আমার মোটামুটি কয়েকটা ইঞ্জিন অয়েল ইউজ করা হয়েছে,
ম্যাক্সিমাম সময় সিটিতে চালানো হয় 1-2 গিয়ারে, তো চালানো হয় খুব কম সময় 5-6 গিয়ারে যাওয়া লাগে। তো আমি 1-2 গিয়ারে চালাইছি, তো 1-2 গিয়ারে খুব বেশি মজা পাওয়া যায় আর কি এই ইঞ্জিন অয়েলটা। এই ইঞ্জিন অয়েলটার একটা জিনিস আমার কাছে একটু খারাপ লাগছে, সেটা হচ্ছে আমার কাছে কেন জানি মনে হইতেছে গিয়ার শিফটিংটা একটু একটু স্লাইডলি আর কি হার্ড মনে হইতেছে আমার কাছে। কারণ আমি তো মানে অনেক ইঞ্জিন অয়েল দিয়ে গিয়ার শিফটিং করছি, আর আমাদের বাইক মানে R15-এর গিয়ার শিফটিং কিন্তু অনেক স্মুথ আর অনেক সফট। তো ওই জায়গাটায় আমার কেন জানি গিয়ার শিফটিংটা একটু হার্ড মনে হয়েছে। এখন হইতে পারে যে এটা হচ্ছে আরও ইউজ করতে করতে একসময় এটা ইউজ টু হয়ে যাবে ইঞ্জিন আমার, তখন আরও বেটার ফিল হবে। সাউন্ডও আমার কাছে বেটার মনে হইতেছে, সাউন্ড ঠিক আছে, সমস্যা নেই। মোটামুটি আগে সাউন্ড যেটা লাগতো আমি এখনও ওই রকমই দেখতেছি। তো আপনাদের সাথে অনেক কথাই হয়েছে ম্যাক্সিমা প্রো প্লাস দিয়ে, যে ইঞ্জিন অয়েলটা কেমন, এটার পারফরমেন্স এখন আমি কেমন পাচ্ছি, আমার বাইকে কেমন পারফর্ম করতেছে। মোটামুটি আমি অনেক কিছুই বলছি, কিন্তু ইঞ্জিন অয়েলের বিষয়টা জাস্ট এতটুকুর ভিতরে সীমাবদ্ধতা না। ইঞ্জিন অয়েলের অনেক বিষয় আছে, যে এটা আসলে ভ্যালু ফর মানি কিনা, 1950 টাকা দিয়ে যে আমি কিনলাম এটা আমাকে ওই রকম প্রোভাইড সার্ভিস করে কিনা, তারপর হচ্ছে অনেক অনেক বিষয় আছে। এটার ড্রেন পিরিয়ড কীরকম, এটার মেইনলি হচ্ছে ড্রেন পিরিয়ড সবাই বলতেছে হচ্ছে 4000। তারপর আমি চেষ্টা করব যে যদি দেখি যে আমার ইঞ্জিন অয়েলের সাউন্ড খারাপ হয়ে গেছে, তখন হয়তো আমি আর আগেও চেঞ্জ করে ফেলতে পারি। বাট আবার যারা একটু ইঞ্জিন অয়েল নিয়ে ভালো বোঝে তারা হচ্ছে এটা ড্রেন পিরিয়ড 3500 মতো রাখতেছে, বাই দ্য ওয়ে। তো ভিডিওটা আমি শেষ করতে চাচ্ছি। আমার মনে হচ্ছে যে এই ইঞ্জিন অয়েল নিয়ে ইনিশিয়ালি যা যা বলা যায় আর কি, তা আমি আপনাদেরকে বলতে পারছি। হোপফুলি আপনারা এটার একটা মানে একটা ছোটোখাটো একটা আইডিয়া পাইছেন যে ম্যাক্সিমা প্রো প্লাসটা কী। ওভারঅল আমার কাছে ভালোই লাগতেছে। আর আমি সেকেন্ড টাইম ড্রেন দিব কিনা, সেকেন্ড টাইম হচ্ছে এটা আবার লোড করবো কিনা, হ্যাঁ আমি আবার সেকেন্ড টাইম লোড দিব। কারণ হচ্ছে একটা ইঞ্জিনের সাথে ইঞ্জিন অয়েলটা ম্যাচ করতে হলে মোটামুটি কয়েকবার দেওয়া লাগে। তো আমার কাছে ভালোই লাগছে ওভারঅল, আমি আবার ইউজ করবো। থ্যাংক ইউ সো মাচ। আজকে এই পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অলওয়েজ বাইক রাইড করার সময় হেলমেট পরবেন। আল্লাহ হাফেজ।